আ ইজিলা ওরা মেঘ না চাইতেই জল কি হলো? মেঘ না চাইতে জল মানে? এ কাকা বুঝতে পারছি না রে, কাকাকে একটু বুঝিয়ে দে। তোমার ছেলে ফুটোর ব্যাপারে এমএলএ সাহেব কিছু কথা বলতে চাই তোমার সাথে। কিসের কথা বলতে চাই আমার সাথে? সেটা ওরা পার্টি বসে গেলে জানতে পারবে। আমি পার্টি অফিসে যাবো না, তুমি বলে দাও এমএলএ সাহেবকে। কে? কি মারাই নেবে? ঠিকই বলছি। अरे ओ लौड़ा के बाल जरा जबान को लगाम दे, वरना जबान खींच कर ब्लडी कुत्तों को खिलाएगा। আরে ভাইপো, क्या हुआ बे बुड़बक? বুড়বা কি রে মারা? অত তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ সেটাই তো মাথায় ঢুকছে না। আগেকার কটা কথা বুঝতে পারলাম, তারপরে যে দু লাইন বললি সেগুলো বুঝতে পারলাম না। এ কাকা এর কপালে চিদা, তুই কথা বুঝতে হবে না, বাল কপালে চিদা। বাড়ার বাল আমার গান মারাইছি, বলে দিকে এমএলএ সাহেবকে আমি যাবো না। बाप হয়ে কি ছেলেকে বাঁচানোর কোনো ইচ্ছা নাই নাকি? কুত্তা কুত্তা মামা ছেলে কুত্তো। हमारा साथ चलो, तब पता चलेगा तुम्हारा ছেলে किधर है। শালা ছেলেটা লেগে আমার জীবন কয়লা হয়ে গেছে রে। বেজন্মা বৈধ হারামি জন্ম দিলে এরকমই হয়। চোখ বাই করে তাকিও না, চোখের মনি টেনে বাই করে কড়াই ভেজে খেয়ে নেবো। এ তুই আমার কজনের চোখের মনি খেয়েছিস বলতো? ওকে দিয়েই প্রথমে শুরু করবো। দেখেছেন দিনেশ বাবু কথাবার্তা দেখেন। শোনো ফটকের বাবা, একটা কথা সাচ্চা, এমএলএ বিকাশ দত্ত সাহেব পাক্কা হারামির বাচ্চা। তো সোজা চলো আমাদের সাথে, বেশি চালাকি করো না। এ মুখ বন্ধ কথা নাহলে মুখে ঘুষি দেবো বাড়া। একবার জানা দেখি আগে বলছে। যেতে তো হবেই আমাকে, এইদিকে বৌমা হারিয়ে গেল, এইদিকে ছেলে হারিয়ে গেল, আমিও টেনশনে পড়ে যাই, আমি এখন কি করবো বুঝতে পারছি না। অত বুঝাবুঝির কিছুই নাই, এমএলএ সাহেব যা বুঝিয়ে দেবে সেটাই বুঝবে। চলো চলো, বেশি ভনিতা না করি, সোজা হাঁটো। কইছো দেখছে। সোজা রাস্তায় এসো বাবা জীবন, চলো। ছেলে পিলে কাদা জন্ম দিও, বাবা শান্তি নাই। বাবা চোদা এমন এমন কাজ করছে, বাপকে টেনে ছেড়ে দিয়েছে। ঠিক কাদা আমার আর ভালো লাগে না, বাড়ি গিয়ে লাল চা খেয়ে বইয়ের পাখানে হাত লাগা। নারকেল বেগম লাও এই টাকাটা ধরো। আরে ধরোই না। তুমি বলো কত টাকা আছে? ধরো ধরো, এখানে 90,000 টাকা আছে। বল, তুমি যে বলে 4 লাখ টাকা দেবো। ধরো না। তোমার কথার কোনো দাম নাই গো। তুমি বোঝার চেষ্টা করো নারকেল বেগম, এখনো টাকাটা ফুল পেমেন্ট পাইনি গো। পেলে আমি তোমায় দিয়ে দেবো। ধরো ধরো ধরো। ভালো আমার। আর একটা কথা শুনো, আমি কালকে কিন্তু আসতে পারবো না। কেন আসতে পারবে না? তুমি বুঝতে পারছো না, এই ব্যাপারটা নিয়ে বাড়িতে বিশাল আলোচনা চলছে। জমাইটা 10 কিলোর বাড়ি ছাড়া হয়ে গেছে, আমার বৌমাও বাড়ি থেকে চলে গেছে। এই যে আমার স্বামী বিশাল টেনশন আছে, আমি বাড়ি থেকে বের হতে পারবো না এই 2 দিন। পার্টি অফিসে অসুবিধা হলে আমার বাগান বাড়িতে আসতে পারবা? চেষ্টা করবো আমি। বেশ ঠিক আছে যাও। আসি তাহলে। বেশ ঠিক আছে যাও। কিরে খান কি বেটা, তুই কি বাড়িতে বসে বসে ঘাস পাতা খাস নাকি? গাল দিচ্ছেন কেন আপনি? এই বাবা চোদা, টাকা আমার দিকে। তোর ওই কুলাঙ্গার সন্তানটা কোথা? জানি না এমএলএ সাহেব, 1 সপ্তাহ থেকেও বাড়ি আসেনি। মারবো খান কি বেটাকে আবার। কেন গালাগালি করছেন আমাকে? ফেদামুকো জানো না? কি জানবো আমি? তোর বেটা আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। তোর বেটাকে মার্ডার করে তোর বেটার রক্ত আমি কড়াইয়ে ভেজে মুড়ি দিয়ে মাখি খাবো বে। খান কি ছেলে। বাবু আমাকে আপনি গালাগালি করছেন, আমার কি দোষ বলেন? তুই খান কি ছেলে শুয়ে বাচ্চা জন্ম দিয়ে ভুল করেছিস বে। আর তুই আজকালতেই তুই ছেলে এরকম হয়ে যাবে। এ হামসাফার, জি বড় ভাই বলেন। একে নিয়ে যা। ঠিক আছে। আমি কোথায় যাবো এমএলএ সাহেব? কোথায় যাবি কি না যাবি সেটা আমি দেখিয়ে দেবো, আয় আমার সাথে। আমি যাবো না। কি বললি খান কি ছেলে? খান কি ছেলে বলছেন কেন? মারবো বড় ভাতের বেটাকে কোন আবার হলের বেশ মাথায় তুলি পারে। খেলাবো বড় ভাই। তাড়াতাড়ি ওর সাথে জানালে পড়াটা শেখা করে শিখে দেবো। এটা তো জুলুম হয়েছে এমএলএ সাহেব। জুলুম তো সবে শুরু বে। জুলুমে দেখেছিস কি তুই এখন? তোর ছেলে ফুটো আমার সোনার সংসারে আগুন ধরিয়েছে। আমার সৌন্দর্য রসে ভরা বউকে নিয়ে তোর ছেলে আজকে ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছে। আর আজকে তুই ছেলে লেগে আমাকে বাথরুমে হ্যান্ডেল মারতে হচ্ছে আমার নিজের বই লেগে। তারপরেও তুই খান কি ছেলে বলতে চাচ্ছিস তুই ছেলে কোনো অপরাধ করেনি? তা আমি কি করবো? আমার ছেলেকে বলো গা। তুই তো নষ্ট করে খাজা, আর এই খাজাকে আমি গলিয়ে গজা বানাবো। তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত, বুঝেছিস তো? জিন্ত অবস্থাতে তোর সামনে তোর ছেলের কলজি বাই করে মদের চাট করবো। তারপরে তোর কতটা জ্বালা হয় তখন বুঝবি তো। আর এরকম শত শত গুণ জ্বালা আমার বুকে জ্বলছে যখন তোর ছেলে আমার বইয়ের জনিতে হাত বুলিয়েছে। দুনিয়ায় বাঁচার ইচ্ছা থাকলে সোজা আমার সাথে চো। যা, আর না হলে মৃত্যু তোর কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। চো রে বড়া চো। যাবে ফেদা কপালি ছোড়া। ফুটো তুই আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস, তোর রক্ত আমি কুকুরকে খাওয়াবো।